দিল্লিতে যে বিস্ফোরণ হলো, এরপরে যেখানে সার্চ করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে মুসলিমদেরকে, এবং দেখে দেখে তাদেরকে আপনার ভালো করে তল্লাশি করা হচ্ছে। কোন কোন যুবকদের দেখা যায়, তাদেরকে বলা হলো, সিবিআই ধরে বললো এর সঙ্গে অমুক জঙ্গি দলের সংযোগ আছে, অমুক জঙ্গি দলের রিলেশন আছে, এভাবে নিয়ে তাকে ধরে নিয়ে গেল জেলখানার এই অন্ধকার প্রকোষ্ঠে, তাকে 7 বছর 8 বছর 10 বছর রেখে দিল। এরপরে বিচার করতে আপনার অনেক দেরি করে করে একটা সময় যখন তাকে তার ব্যাপারে অনেক তদন্ত করলো, কোন রকম যোগসূত্র খুঁজে পেল না, তারপরে বলল তাকে খালাস করে দেয়া হলো, কোন জঙ্গি যোগের সন্ধান পাওয়া যায় নাই। কিন্তু তার জীবনের 11 বছর যে মূল্যবান সময় কেড়ে নিলে, এই সময়ের দাম কি ফিরিয়ে দেওয়া যাবে? এই সময়টা কি আর ফিরিয়ে তাকে দেওয়া যাবে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই মুসলমানেরা জঙ্গি হতে পারে না। আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা জাতি, কারণ এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানেরা প্রথম কাতারে ছিল এবং মুসলমানেরা প্রথম রক্ত দিয়েছে। আপনার ইংরেজদের দেওয়া ফাঁসির দড়ি প্রথম যিনি গলায় পরে নিয়েছেন, তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। আমার ভাইজানেরা, মাওলানা আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান থেকে শুরু করে জানাকে সীমান্ত গান্ধী বলা হতো। জওয়ানেরা, যুবকেরা, আপনার দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 যে স্বাধীনতা সংগ্রামীর নাম আজও স্বর্ণাক্ষরে লেখা, সেখানে 64,000 মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো এমন কোন দিন আসবে, এটাও হয়তো তারা ভেঙে দিয়ে মুছে দিতে চাইবে যে মুসলমানদের কোনো অবদান নাই ইংরেজদের তাড়ানোয়। যারা ইংরেজদের সেদিন গোলামতি করেছিল, ইংরেজদের পক্ষে যারা ছিল, আজকে তারা দেশভক্তি নিজেরা দেখাতে চায়, আর আমাদেরকে তারা বিভিন্ন ভাবে দেশ বিরোধী তকমা লাগাতে চায়। না না না, এটা হলো তাদের একটি ফেক নিউজ। আমার ভাইজানেরা, মুসলমানদের নবী, আমাদের নবী, তিনি বলেছেন হুব্বুল ওয়াতানি নিসফু মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। তাই যখন ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হয়, আমরা আমাদের দেশকে সমর্থন করি, আমরা আমাদের দেশের প্লেয়ারদের সমর্থন করি, বিদেশি কোন দেশের প্লেয়ারদের মুসলমান ভারতীয় যারা, আমরা কোনদিন সমর্থন করি না। একবার প্রাণ খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাচাঘরিয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজ যদি রাস্তাঘাটে, দোকান বাজারে যারা ঘুরে বেড়াচ্ছে, বাড়ি কুটুমের সঙ্গে গল্প করছে, তাদের কানে যদি একটু যায়, যদি মজলিস একটু আসে, কথা ঠিক কি না? আর তাকবীর দিলে আল্লাহর রহমত নাজিল হয়, শয়তান পালিয়ে যায়, আর আমাদের ঈমানের একটু কি চার্জ হয়ে যায়। তাই মোহাব্বতে একটুখানি জিকির করেন, আর আমি মাঝখানে একটুখানি এই পানিটা একটু খেয়ে নেই, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে কথা আমি বলতেছিলাম, সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে মিশর থেকে যুবকটা চলে এসেছে, হুজুর আমার একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? উমারে ফারুককে এসে বলছেন, হুজুর এই এই ব্যাপার, আমি দৌড়ে ফার্স্ট হয়ে গেলাম, প্রাইজ আমি নেব, অথচ আমর ইবনুল আসের বেটা গভর্নরের ছেলে হওয়ার জন্য ফার্স্ট প্রাইজটা সে কিন্তু জোর করে নিয়ে নিয়েছে, আমার বিচার আপনাকে করে দেওয়া লাগবে। উমারে ফারুক প্রচন্ড রেগে গিয়ে তৎক্ষণাৎ তলব করলেন
মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। সাহাবী এসেছেন, ওমরে ফারুক তিনি তলব করেছেন, সঙ্গে সঙ্গে আরো অনেক সাহাবীরা সেখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি করতেন না কোনো ফয়সালা দিতে, তিনি সঙ্গে সঙ্গে বিচারের সেখানে আসন করলেন এবং সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এ নবী সাহাবী, শুনলাম তোমার দেশে যুবকদের দৌড় প্রতিযোগিতা হলো, আর একজন গরিব যুবক ফার্স্ট হলো, প্রাইজ তাকে না দিয়ে তোমার ছেলেকে দেয়া হয়েছে। সাহাবী তখন মাথা নিচু করে আসে আর বলছেন, ও আমিরুল মুমিনিন, এর জন্য দোষ আমার নয়, বরঞ্চ আমার বেটা প্রভাব খাটিয়ে জোর করে ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বললেন, তুমি কেমন গভর্নরের দায়িত্ব পালন করলে? তোমার কথা তোমার বেটা শুনলো না। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার করে বললেন, এ মিশরের গরিব যুবক, এই লাঠি তোমার হাতে তুলে দিলাম, যেভাবে তোমায় আঘাত করেছে ওই রকম ভাবে তুমি তিনটি আঘাত সাহাবীর সন্তানের মাথায় করো। ওই মিশরের যুবক বলছে, আমি তো একটা গ্রামের গরিব যুবক, আমি গভর্নরের বেটার মাথায় কিভাবে লাঠি মারবো? না হুজুর, আপনি বলেছেন, বিচার করে দিয়েছেন, আমি এতেই সন্তুষ্ট। ওমরে ফারুক বললেন, না, তুমি আগে লাঠি দিয়ে মারো। তাকে তিনবার লাঠি দিয়ে মারলো। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বললেন, নবী সাহাবী আমর ইবনুল আসকে তার মাথায় মারো, সে কেন তার ছেলেকে সামলাতে পারেনি? গভর্নর হওয়ার পরে ছেলে কেন বাপের এই আপনার জায়গার প্রভাব খাটিয়ে এমনটা করেছে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই সাহাবীর মাথায়ও আঘাত করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হক বিচার করেছিলেন বলে তার নাম আজ স্বর্ণাক্ষরে জলজল করছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নবীজির চরম দুশমন। প্রথম জামানায় নবীজির গর্দান কাটতে গিয়ে তরবারি নিয়ে বেরিয়েছিলেন, আর সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে আল্লাহ এমন সম্মানিত তানাকে বানিয়ে দিয়েছিলেন, নবীজির জীবন দশায় নবীজির বডিগার্ড তিনি ছিলেন। আর নবীজির ওফাতের পর আবু বকর সিদ্দিকের খেলাফত শেষ হওয়ার পর তিনি কি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন। তানার জীবন, তানার লাইফ হিস্ট্রি আমাদের পড়ে সেইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি, আমার ভাইজানেরা, তাহলে নবীজির দেখানো চলার পথেই আমাদের চলা হয়ে যাবে এবং নবীজির সুন্নাত পালন করার মাধ্যমে 100 শহীদের সওয়াব আল্লাহ আমাদের নামায় আমালে দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নামাজের ইমামতি করতেন। কোন নবী সাহাবীরা বিনা কারণে তানারা জামাত ছেড়ে দিতেন না, কারণ বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব, আর আপনি মসজিদে বা জামাত যদি নামাজ আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 27 গুণ বেশি সওয়াব দান করে দেবে। ও নবীর উম্মতেরা, ফজরের নামাজের ওয়াক্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতেন মদিনার মসজিদে কারা হাজির হয় নাই। ও নবীর উম্মতেরা, তিনি আর ফজরের নামাজের পর তাদের বাড়ি বাড়ি গিয়ে তিনি তালাব করতেন, এই ফজরের নামাজে যুবকরা কেন যায় না? এর যথাযথ কারণ যদি না বলতে পারত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের হুঁশিয়ারি দিয়ে বলতেন, না না না, বিনা কারণে ফজরের নামাজে জামাত ছাড়া যাবে না। এরপরেও যদি তোমরা করো, আমি ওমর আমার পক্ষ থেকে তোমরা শাস্তি পেয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে ধনী গরিবের ভিতরে এমন মহব্বতের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন, গরিবেরা যাকাত পেত বড় লোকদের কাছ থেকে। শুধু তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে গোটা মক্কা মদিনা শুধু নয়, গোটা আরব সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর সব জায়গায় বাচ্চারা বড়দেরকে সম্মান করত, আর বড়রা বাচ্চাদেরকে স্নেহ করত। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের আমলে রাতের বেলা নারীরা তারা নিরাপত্তা পেয়েছিলেন। ফকির মানুষেরা, গরিব মানুষেরা যাকাতের মাল পেয়ে তারা মধ্যবিত্ত হয়েছিলেন।
ছিলেন, মদখোর ছিল না। আর সমাজে মিথ্যাবাদীদের একেবারে আপনার তাদের বিলুপ্ত হয়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় মুনাফিক যারা ছিল তাদেরও আপনার সুন্দরভাবে এমন ব্যবস্থা তিনি করেছিলেন, এই মুনাফিকেরা তারা তাদের খারাপ যুক্তি দিয়ে ইসলামের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারত না। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য ভাতার ব্যবস্থা চালু করে দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আওলাদে রাসূল যারা এনারা পরের বাড়ি কাজ করতে যাবেন না, কাজ কাম করার মাধ্যমে উপার্জন করবেন না। আমি ওমর নবীর আদরের নাতিদের জন্য বাৎসরিক 20,000 দিরহাম আমি ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। এই যে বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, বিধবা ভাতা, যত ভাতা সর্বপ্রথম যিনি প্রচলন করেছিলেন প্রথমে তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় কেউ বঞ্চিত হতো না। আর বড় লোকেরা মালের যাকাতগুলি ঠিকঠাক গরিবদের কাছে এমন ভাবে পৌঁছে দিত যেন এটা গরিবেরই হক। আমার ভাইজানেরা, আসলে যাকাত তো গরিবের হক, যেটা বড় লোকের মালের ভিতরে আল্লাহ পাক গরিবদের হক রেখে দিয়েছে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন সুন্দর একটি ব্যবস্থাপনা শুরু হয়েছিল। একজন মহিলা আসলো ওমর ফারুকের কাছে, এসে বলছে, হুজুর আমার একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? ওই মহিলা বলছে, হুজুর আমি এক পিয়ালা তেল নিয়ে যাচ্ছিলাম, আমার হাতটা নড়ে গেল আর তেলটা মাটিতে পড়ে গেল, আর মাটি আমার তেলটা সব শুষে নিল। হুজুরের বিচার করে দেওয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুচকি হেসে বলছেন, আর চিন্তা করছেন আসলে এর তো কোনো বিচার হয় না, কিন্তু বুড়ি মহিলা বেচারা অনেক শখ করে আমার কাছে এসেছে, এর বিচার করে দেওয়া লাগবে। ওমর ফারুক বললেন, এ বৃদ্ধা মহিলা, আমার দরবারে এসে বিচার না নিয়ে কেউ ফিরে যায়নি, সুতরাং আমি তোমার ফয়সালা করে দেব, একটুখানি তুমি অপেক্ষা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা সাদা কাগজের উপরে কি কোথায় লিখলেন, লেখার পরে এটা 4 ভাঁজ করলেন, ওই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বললেন, এ মহিলা মা, তোমার এই তেলটা মরুভূমির জমিনে যেখানে পড়ে গিয়েছে ওই জায়গায় এই কাগজের টুকরোটা তুমি রেখে দিও। আমার ভাইজানেরা, ওই মহিলা, বৃদ্ধা মহিলা কাগজের টুকরোটা এনে ওই জমিনের উপরে রেখে দিয়েছে যেখানে তেল পড়ে গিয়েছিল। আর এই কাগজের টুকরোটা রাখার খানিক পরেই আমার ভাইজানেরা ওই জমিনের ভিতর থেকে তেলগুলো উপরে চলে আসলো। মহিলা তিনি দুহাত দিয়ে তেলগুলি তার পাত্রের ভিতরে ভর্তি করে নিলেন। আর অবাক হলেন যে জীবনে কোনোদিন আমি দেখিনি শুকনো মাটিতে বালিতে পড়া তেল আবার উপরে চলে আসে। ওই বৃদ্ধা মহিলার ইচ্ছা হলো, কৌতূহল হলো যে কি এমন কাগজে লেখা আছে যে কাগজের টুকরো রাখার সঙ্গে সঙ্গে জমিন তার তেল ফেরত দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, ওই বৃদ্ধা মহিলা কাগজের টুকরোটা খুললো, তাতে লেখা রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি লিখে দিয়েছেন, জমিনকে লক্ষ্য করে, এ জমিন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, ওই বৃদ্ধা মহিলা তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, আমি ওমর তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। ও নবীর উম্মতেরা, একবার চিন্তা করে দেখুন, নামাজ যারা আদায় করে না, নামাজ থেকে যারা দূরে, তাদের শাস্তি, তাদের সাজাটা কতটা ভয়াবহ। আল্লাহর জমিনও ভয় পায়, আল্লাহর জমিনও চায় না আমার কাছে কোনো বেনামাজি দাফন হোক। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন চিঠি পেয়ে জমিন তেল ফেরত দিল একটাই কারণে, বেনামাজিকে আমি কবরের ভিতরে নেব না। আমাদের
আমাদের সমাজে অনেক আছে নামাজ পড়ার সামর্থ্য রয়েছে, তারপরেও তারা নামাজ আদায় করে না। কিন্তু এই নামাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাদের কাছে নেবেন। আমরা যুবক বয়সটা কোন অবস্থাতে কাটিয়েছি আমার ভাইজানেরা, এর হিসাব না দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই নামাজ আমাদের পড়তে হবে। তাই আমি আমার ভাষায় বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি আপনি পড়েন আল্লাহ আপনার চেহারা উজ্জ্বলতা বানিয়ে দেবেন। আপনি জোহরের নামাজ আদায় করলে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। আসরের নামাজ পড়লে আল্লাহ পাক আপনার শরীরে সক্ষমতা দান করবেন। মাগরিবের নামাজ আদায় করলে সন্তানাদিগুলি নামাজি পিতামাতার আনুগত্য আল্লাহ বানিয়ে দেবেন। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে সারা রাতের ঘুমটা আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, टीवी आया तो नींद गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, लालच आया तो सुकून गया और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না? ছেলে মেয়ের বিয়েতে দেখে দেখে গ্রামের বড় লোকগুলিকে দাওয়াত দেয় প্রেজেন্টেশন ভালো নেবে বলে, আর ওই মানুষটাই গরিবদেরকে বাদ দিয়ে দেয়। ওই বড় লোকটাই যখন মারা যায় বড় লোকরা কবর খুঁড়তে আসে না, যাদের বিয়েতে দাওয়াত দেয়নি ওই গরিব মানুষগুলি শাবল কুরুল কোদাল এগুলি কাঁধে নিয়ে কবর খুঁড়তে তারা চলে যায়। কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য ধনী গরিব এর ভিতরে কোনো আলাদা ইসলাম করেনি, আমরা করে ফেলেছি। কারণ আমাদের ধর্মের ভিতরে কালো সাদার পার্থক্য নাই, লম্বা বেটের পার্থক্য নাই। আমাদের এই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বড় লোকদের ভিতরে কোনো ঘৃণা করার কথা বা জাতের কোনো ভেদাভেদ নাই। আমার ভাইজানেরা, অন্য অন্য ধর্মের ভিতরে জাতিগত বৈষম্য আছে না নাই? ব্রাহ্মণ ছাড়া পুজো দিতে পারবে না, মন্দিরে উঠতে পারবে না। আমাদের ইসলামে যে মুচি, যে মেথর, তার ছেলে যদি ভালো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আর যে ব্যক্তি গ্রামের মেম্বার বা প্রধান তার ছেলে যদি কোরআন শরীফ সহি করে পড়তে না পারে, শরীয়তের হুকুম হলো যার আব্বা মেথর বা যার আব্বা নিচু কাজ করে, আসলে জায়েজ কাজ কোনটা নিচু না, সবটাই হালাল কাজ, যেটা সবটাই ভালো। আমার ভাইজানেরা, ওই ছেলেটা যে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, যদি সে কালো হয়, যদি সে নাক কাটা হয়, আমার ভাইজানেরা, যদি সে প্রচন্ড গরিব হয়, কোরআন তেলাওয়াত যার সহি, সেই মেহরাবে গিয়ে ইমামতি জায়গায় দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই জন্য গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা যত দিন যাচ্ছে তত বেশি এই আকর্ষিত হয়ে মুসলমানেরা তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ইসলাম নিয়ে যত বেশি তারা গবেষণা করছে, অ্যানালাইসিস করছে, ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। তাই আগামী দিনে ইনশাআল্লাহ ইসলাম এটি থাকবে, ছিল, আছে, একেবারে চিরকাল থাকবে। তাই হিংসা, বিদ্বেষ, আমার ভাইজানেরা, এগুলি ইসলাম চায় না। ইসলামের যিনি প্রিয় নবী, আমাদের নবী শিখিয়েছেন মানুষের সঙ্গে ভালো আচরণ করতে, ভালো ব্যবহার করতে, আপনার রাস্তার কাঁটাগুলি সরিয়ে দিতে, আর মানুষকে সালাম দিয়ে কাছে টেনে নিয়ে আপন করে নিতে। ইসলাম আমাদের শিখিয়েছে নামাজের কাতারে যখন দাঁড়াবো, গরিব বড় লোক ধনী সবাই একসঙ্গে দাঁড়াবে, এটার ভিতরে কোনো পার্থক্য নাই। অনেকে আছে জুমার দিন আগে ভাগে যায়, প্রথম কাতারে জায়গা পেয়ে যায়। আবার অনেকে আছে শেষের দিকে যায়, আর কি করে সবার আপনার মানুষদেরকে ফাঁক করে করে আর মানুষদের কাঁধের উপরে পা দিতে দিতে সামনের দিকে চলে যায়। শরীয়ত এটা নিষেধ করে দিল। জুমার দিন যে আগে যাবে একটা উট কোরবানির সওয়াব পেয়ে গেল, আর যে তারপরে যাবে গরু কোরবানির সওয়াব মিলে যাবে, তারপরে যে যাবে ছাগল কোরবানির সওয়াব, তারপরে যে যাবে ফেরেশতারা অতিরিক্ত সওয়াব আর দেন না। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ফেরেশতারা খাতা বন্ধ করে
মসজিদে খুতবা শোনার জন্য বসে যান। আর এই সময় কেউ যদি মনে করে গেলাম আমি 12:50-এ আর ফার্স্ট কাতারে দাঁড়ানোর জন্য, হতে পারে সে বড় লোক, হতে পারে কোন নেতা, হতে পারে সমাজের বিখ্যাত ব্যক্তি, আর সবার ডিঙিয়ে ডিঙিয়ে যদি সামনের দিকে যায়, শরীয়ত মানা করলো না, এটা করা যাবে না। এটা করলে এটি চরম বেয়াদব বলে সে সাব্যস্ত হয়ে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুকের রাজত্বে মসজিদে তিনি খুতবা দিতেন, আর এই সময় আর কেউ ঢুকতো না, বরঞ্চ যিনি যখন আসতেন তিনি সেই পজিশনে এসে বসে যেতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য 5 ওয়াক্তের নামাজ আমাদের আদায় করা লাগবে। এই নামাজের ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য বিরাট সুব্যবস্থা করে দিয়েছেন দুনিয়া জমিনে সুষ্ঠুভাবে চলার জন্য। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। খোদার হুকুম